ভূরাজনৈতিক নানা সংকটে সাধারণ সেনার পাশাপাশি বিশ্বজুড়ে বাড়ছে ভাড়াটে সৈনিক বা মার্সেনারি ব্যবসা। যুদ্ধ, দখলদারিত্ব, নিরাপত্তা বা খনিজের দখল যাই হোক না কেন, ভাড়াটে সৈনিকের ব্যবসার বাজার এখন পৌনে $300 বিলিয়ন। চলছে প্রশিক্ষণ, যেতে হবে কোনো এমনই এক জায়গায় যেখানে নিয়মিত বাহিনীর কোনো অবস্থান নেই, হয়তোবা নিরাপত্তা কিংবা দখল। যাই হোক না কেন, ভাড়াটে সেনাবাহিনীর ব্যবসা এখন তুঙ্গে। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যুদ্ধে সরাসরি কেউ জড়াতে না চাইলেও যুদ্ধ বন্ধ হচ্ছে না। বন্ধ করলে থমকে যাবে ব্যবসা। তার থেকে ব্যবসার প্রসারে ভাড়াটে সেনাই এখন সবচেয়ে সহজ সমাধান। তাই তো 2025 সালে এসে এ ব্যবসার বাজার এখন পৌনে $300 বিলিয়ন, পৌনে 6% হারে প্রবৃদ্ধিতে, যা 2034-এ পৌঁছাতে পারে $500 বিলিয়ন। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে এ জমজমাট ব্যবসায় জড়িয়েছে। সুদূর আফ্রিকার খনিজ সামলানো, মধ্যপ্রাচ্যে তথাকথিত যুদ্ধ, রাশিয়া ইউরোপ উত্তেজনা কিংবা আফগানিস্তানের পাহাড়ে অভিযান, এখন সবই ভাড়াটে সৈনিকদের হাতে। বেতন ভাতাও মন্দ নয়। স্থান, কাল, অবস্থান, ঝুঁকি বিবেচনায় শুরুতে বেতন $40,000 থেকে $80,000। আবার সপ্তাহ বিবেচনায় যারা কাজ করে তাদের বেতন সর্বোচ্চ $14,000, আর নেতৃস্থানীয় পর্যায়ে বেতন $1,00,000 থেকে $4.5 লাখ। এজি ডিফেন্স সার্ভিস, অ্যালাইড ইউনিভার্সাল, ডায়ানকর, জি-ফোর্স, গার্ডা ওয়ার্ল্ড, নর্থ ক্রিজ সার্ভিস গ্রুপের মতো প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থারাও তাদের নিজস্ব ভাড়াটে বাহিনী তৈরি করেছে। আর ভাড়া করা মানুষের রক্তে তৈরি হচ্ছে ছায়া যুদ্ধ, যে যুদ্ধ বদলে দিচ্ছে বিশ্ব বাণিজ্যের মানচিত্র। ইফতেখার আলম, চ্যানেল 24।